পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দুপুর 12টার দিকে পঞ্চগড়ের উদ্দেশ্যে একটি বাস ছেড়ে যাচ্ছে। আজকের গন্তব্য তেঁতুলিয়া থেকে বুড়িমারি পর্যন্ত। এটা রোডটা হবে বাই রোড, ভিতর দিয়ে অটো মোটো যাই পাই ওইটা দিয়ে চলে যাব একদম আরেকটা বর্ডার অঞ্চল বুড়িমারি লালমনিরহাট জেলার। সুতরাং যাই, চলেন আমার সাথে। আচ্ছা, তেঁতুলিয়া থেকে পঞ্চগড় আসছি 1 ঘন্টায়। তো এই যে এই বাসগুলো আছে, এই বাসগুলাই পঞ্চগড় তেঁতুলিয়া চলাচল করে। আর আরও কিছু বাস আছে এখানে, তাকামারা মোড় এটা। তো এখান থেকে ওই বোদা, তারপরে দিনাজপুর, দেবীগঞ্জের দিকে এই বাসগুলো ছেড়ে দেয়। একটা বাসে এক পতাকাধারী এটা ছাড়ে। এখন এই আমরা এখান থেকে যে কোনো একটা বাস ধরবো, একটু সামনে আগায় রেখেছি। তো এইটা ধরে দেবীগঞ্জের দিকে যাবো যাইতেলে। এইটা হলো তো ধাক্কামারা মোড় থেকে এই রাস্তা চলে গেছে ঢাকা ইয়ের দিকে, দিনাজপুরের দিকে। আর সকালবেলা তেঁতুলিয়া থেকে একটা লোকাল বাসে করে পঞ্চগড় আসছি। এই তো পঞ্চগড় থেকে এই বাসটাতে করে আসলাম দেবীগঞ্জের দিকে যাবো। মনে করছিলাম যে এটা হয়তো সরাসরি দেবীগঞ্জ চলে যায়, কিন্তু আমাদের এই জায়গাটা নামাইছে বোদা। এটা পঞ্চগড় একটা উপজেলা, এদিকে চলে সরাসরি ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে আসছে। তাই দেখি এখানে তো এখানে একটা হাই স্কুল আছে, কিন্তু আমরা যাব মূলত এই রাস্তাটা ধরে এই দেবীগঞ্জের দিকে। আচ্ছা, দেবীগঞ্জ আসতে টোটাল 3 ঘন্টা লাগলো। আর লাস্ট যে গাড়িটা ছিল ওটা দেখা গেছে, এই গাড়িটা এটাতে আসতে আসলে খুবই কষ্ট হয়ে গেছে। মানে ছোটো ছোটো সিট, আমাদের সিএনজি থাকে না, সিএনজির ইঞ্জিন মনে হয় 10টা সিট দিয়ে রাখছে গাড়িতে। আর সিএনজিতে আমরা 5 জন। আর এখন দেবীগঞ্জে নামলাম, 3টা গাড়ি চেঞ্জ করছি, টোটাল 3 ঘন্টা সময় লাগলো। এখন আমরা অটোতে উঠবো, অটোতে করে যাবো ডোমারে। অলমোস্ট 50% রাস্তা শেষ। তেঁতুলিয়া থেকে দেবীগঞ্জ ডোমার পর্যন্ত 50% ধরছে, আরও 50% মানে বাকি আছে ধরতেছি। 6 ঘন্টা লাগতে পারে টোটাল। এখানে আসতে 3 ঘন্টা, 3.5 ঘন্টা লাগছে অলমোস্ট। তো এখন আছি ডোমার থেকে তারপরে ডিমলা, ডালিয়া, একদম বুড়িমারি পর্যন্ত আমাদের শেষ গন্তব্য। এখন একটু চায়ের ব্রেক নিলাম এখানে ডোমারে। আর এখন যেই রেল লাইনটা এটা হচ্ছে চিলাটি চলে গেছে, আর ওদিকে ডোমারে স্টেশন। ডোমারে ওমা মানে এই রেল ব্রিজটা পার হয়ে গেছে। ট্রেন আছে নাকি? রাস্তা ইয়াল্লা, আমি মেসেজ দিয়েছিলাম যে মেসেজ যায় না। তো ডোমারে ব্রেকটা একটু বড় হয়ে গেল, কারণ হচ্ছে এখন এই রেল লাইন ধরে একটু সামনে এসে আসাদের মিষ্টির কারখানায় আসছিলাম। তো এখানে নাস্তা খাওয়ার নামে ওভার খাওয়া হয়ে গেছে, 3টা-4টা করে মিষ্টি খাইয়া, ওরা আবার দই। তো এখানে আধা ঘন্টার ব্রেক। তো এখন ডোমার থেকে যাব ডিমলা অথবা ডালিয়া, যেখানকার গাড়ি পাই। আমি আগে ওই রাস্তায় আসছি, তো তখন রাস্তার চিকন ছিল, ছোটো ছিল, আর এটার পাশ দিয়ে একটা নালার মতো, খালের মতো। এটা তখন খেয়াল করিনি, কিন্তু এখন এত সুন্দর লাগতেছে এটা। মানে রাস্তার দুই পাশে গাছ, পাশে একটা নদী, নদীর পাশে আবার একটা গাছের বাগান। এটা হচ্ছে
হচ্ছে ডিমলার ঠিক আগে। তো আমরা ডোমার থেকে ডিমলার দিকে যাচ্ছি। তো তো এই অটোটা ডিমলা থেকে ছাড়বো। তো ডিমলা থেকে পরে আরেকটা অটো নেব। ডিমলা হইল নীলফামারীর একটা উপজেলা। কারণ ডোমারে ছিলাম, ওইটা নীলফামারী ছিল, এইটা নীলফামারী। তো এইখান থেকে আমরা ডালিয়া পয়েন্ট যাব। অটোতে করে আসছি এই রাস্তাটা পুরাটা। তো এই চত্বরটা আমি আগে খেয়াল করি না, এটা নতুন হয়েছে। এখানে একটা এই আছে, শহীদ মিনার আছে, তারপরে এই স্ট্যান্ড, বাস স্ট্যান্ড তারপরে অনেকে। তো মনে হচ্ছে যে গত হয়তো আর 7-8 বছর আগে আসছিলাম ডিমলাতে। তো এখন দেখছি অনেক উন্নত, মানে একটা মফস্বল শহর। তো যাই আমরা এখন, গরিবের সময় মেবি 4টা বাজে, আর হয়তো 2-3 ঘন্টার মতো বেলা পাবো। তো আমরা ডিমলা পয়েন্টে এই এখানে তিস্তা ব্যারেজটা পার হয়ে পরে আমরা আবার বুড়িমারি দিয়ে রওনা দেবো। ঠিক আছে। এই রাস্তা ওইটা কি জল ঢাকা চলে গেছে না? আরে এটা চলে গেছে তিস্তা ব্যারেজ, ওইটা ডালিয়া পয়েন্ট থেকে আসছে, সরি ডিমলা থেকে। আচ্ছা, নীলফামারী জেলা শেষ এইখানে। আমরা সীমান্ত এবং লালমনিরহাট সড়ক বিভাগে ঢুকতেছি। তার মানে লালমনিরহাট ঢুকলাম এখন নীলফামারী থেকে। তিলোত্তমা তিস্তা ব্যারেজ। আমাদের নির্ধারিত টাইম প্রায় শেষ, মানে 6 ঘন্টার একটা টাইম দিছিলাম, যে এর মধ্যে আমরা পৌঁছে যাবো কই বুড়িমারি। কিন্তু না, ডালিয়া পয়েন্ট থেকে এই যে তিস্তা ব্যারেজ আসতেই এখন প্রায় 6টা বেজে গেছে। তো সেই দুপুর 12টার দিকে তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করছিলাম। কতগুলো গাড়ি চেঞ্জ করছি তা তো দেখছেন। এখন এইখান মানে 5:30টার দিকে এসে তিস্তা ব্যারেজ এসে নামলাম। তো এইখানে তিস্তা ব্যারেজটার 2টা পয়েন্ট, এখানে একটা চলে গেছে দিকে, একটা বাইপাস করে দিছে, আর একটা মেন তিস্তা। তো আমরা এই ব্যারেজটা পুরাটা এখন হাইটা পারমু না। এখন বর্ষাকাল শুরু হয়েছে মাত্র। ব্যারেজের সব কয়টা গেট 100% খোলা, যার কারণে মজা নেই, পানির কোনো শব্দ নেই, পানি যাচ্ছেই যে, কিন্তু কোনো স্রোত বা পানির যে গর্জনটা নাই, এটা অর্ধেক খোলা থাকলে তখন দেখা যায় যে পানিতে ব্যাপক গর্জন হয়, তখন পানির চাপটা বেশি থাকে। আমি শীতকালে পাইছিলাম, এটা ব্যাপক গর্জন ছিল। আর এটা আগে বন্ধ ছিল, এখন ট্রাক চলে কেন বুঝলাম না। তো বাগদান বাহন এখানে নামবো। মোহাম্মদ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আচ্ছা বড় খাতা আসলাম, মাগরিবের আজান। শুধু আশা করছিলাম যে এখন এই বুড়িমারি থাকবো, কিন্তু একটা বড় খাতা, এরপরে পাটগ্রাম, মানে বাউরা হয়ে পাটগ্রাম যায়, তারপরে পাটগ্রাম থেকে আরও 10 কিলোমিটার দূরে আছে বুড়িমারি আজকে যাবোই। তো এটা হলো এখানে ডিমলা থেকে ডালিয়া আসলাম, ডালিয়া থেকে তিস্তা ব্যারেজ পার হয়ে আবার আরেক অটো দিয়া বড় খাতা ট্রেন আছে আর অনেক পরে, যার কারণে যাবো না ট্রেনে। সব অটো দেখি পাওয়া যায়। বড় খাতা থেকে এই মাইক্রোতে করে যাবে এখন বুড়িমারি। এটা ভাড়া চাইছিল 1000 টাকা দুইজনে, শেষ পর্যন্ত আমরা দুইজনে 300 টাকায় সেট করছি। আচ্ছা, ফাইনালি লাইট খুবই কম। এটা বুড়িমারি ডাকবাংলো, জেলা পরিষদ ডাকবাংলো। মানে সেই দুপুর 12টা 20-এ তেঁতুলিয়া থেকে রওনা করে এখন রাত 8টা 20-এ এসে বুড়িমারিতে নামলাম, বুড়িমারি বাজারের সামনে। তো ফুল এখানে আমরা একটা হোটেলে উঠবো এখন। এটা একদম 0 পয়েন্টের মধ্যে। আমি 8 বছর আগে একবার এখান থেকে গেছি, তো ওই হোটেলটায় যায় দেখবো। তো আইপিএস আছে। আচ্ছা, ফাইনালি বুড়িমারি একবারে শেষ পয়েন্টে, মানে এরপরে বুড়িমারি শেষ, পরে জলপাইগুড়ি শুরু, এরকম একটা রুম পাইছি। এই রুমটাতে এরকম 2টা বড় বড় না, সরি, একজনের খাট আছে 2 পাশে 2টা, 2জনের টুইন বেড বলে আর কি। তো এটা ওয়াশরুমটা
ও লোকোমোট চলে এক পাশে থাকার জন্য আর কি। এখানে আইপিএস চলতেছে কারেন্ট, এসি নেই। আর এই পাশে জানালা বন্ধ হয়ে কিছু দেখা যায় না, মনে হয় ভারত দেখা যেতে পারে এই পাশে। তো ফাইনালি এই ভিডিওটা আজকে এখানে শেষ করব। তো সেই সকাল, হ্যাঁ সকালে একটু ঘুম থেকে দেরি করেছি, মানে দুপুর 12টার পর তেঁতুলিয়া থেকে বের হয়ে এখন বুড়িমারিতে আসছি। পাক্কা 8 ঘন্টা সময় লাগছে আমাদের টোটালি। সেই তেঁতুলিয়া থেকে প্রথম বাসে পঞ্চগড় আসলাম, পঞ্চগড় থেকে পরে বাস চেঞ্জ করে আরেক বাসে আসলাম বোদা উপজেলা। ওইখান থেকে আবার বাস চেঞ্জ করে একটা পাগলু টাইপের গাড়ি ছিল সিএনজির মতো, ওইটাতে আসলাম দেবীগঞ্জ। দেবীগঞ্জ থেকে চেঞ্জ করে অটোতে আসলাম, পরে ডোমার। ডোমার থেকে ডোমার অবশ্য চেঞ্জ করছে আরেকটা, ডোমার থেকে ডোমার রেলগেট থেকে অটোতে করে ডোমার বাস স্ট্যান্ড। তো ওইখান থেকে আবার অটোতে করে ডোমার অটো থেকে ডিমলা। ডিমলা থেকে আবার আরেকটা অটোতে করে ডালিয়া, ডালিয়া 1 বলে এটাকে, ডালিয়া পয়েন্ট। তো ডালিয়া পয়েন্ট থেকে আবার ওই অটোটা চলে গেল ইসের দিকে, এই জলঢাকার দিকে। পরে আরেকটা অটো নিলাম, ওই অটোতে করে আসলাম তিস্তা ব্যারেজের মানে ব্রিজের মাথায় নামলাম হাইটা। তারপরে ব্রিজ পার হয়েছি, পার হয়ে ওইখান থেকে আরেকটা অটো নিলাম, ওই অটোতে করে আসলাম বড়খাতা। দেন বড়খাতা থেকে বড়খাতা থেকে দাঁড়াইছিলাম যে বাস আসে কিনা। তো বাস খুব কম, প্রচুর অটো চলে এখানে, প্রায় 30 কিলোমিটার রাস্তা বুড়িমারিতে আসতে হবে। তো ওই সময় দেখলাম যে একটা মাইক্রো দাঁড়ায় আছে, তো উনি নাকি আমার বাড়ি বুড়িমারিতে উনি নিয়ে আসবে। তো 1000 টাকা প্রথম ভাড়া দিচ্ছিল, পরে 300 টাকা দুইজনে চলে আসছি একদম বুড়িমারি পর্যন্ত। এখন বুড়িমারিতেই হোটেলটা নিলাম। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করবো। এই জার্নিটা ছিল তেঁতুলিয়া থেকে বুড়িমারি পর্যন্ত, বাই রোডে কীভাবে আসা যায়, ভিতর দিয়ে কীভাবে আসা যায় সেটার ফুল একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে।